মহাশিবরাত্রি উপলক্ষে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার শিবনিবাসে শিবের মাথায় জল ঢালতে দীর্ঘ লাইন। দূর দূরান্ত থেকে গতকাল রাতেই অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে শিবনিবাস চত্বরে। লাইন দিয়ে মনস্কামনা পূর্ণার্থে জল ঢালছে হাজার হাজার মানুষ। অন্যদিকে ভিড় সামাল দিতে সচেষ্ট পুলিশ প্রশাসন, একই সাথে চলছে কড়া নজরদারি। শিবের মাথায় জল ঢালতে, শিব পুজো করতে, আচ্ছা, উদ্দেশ্য ঠাকুরকে পুজো করা আর চাওয়া। চাওয়ার কিছু নেই। আচ্ছা, চতুর্দশী মাথায় এক ব্যাধ গভীর জঙ্গলে গেছিল পশু হত্যা করার জন্যে। সে পশু হত্যা করার পর দেখে যে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, তখন কী করবে, বাঘের ভয়ে সে কাছে একটা বৃক্ষে উঠেছিল। সেই বৃক্ষটা হচ্ছে বিল্ল বৃক্ষ। সেখানে বসেছিল এবং রাত্রেবেলা শিশির এবং ঠান্ডাতে তার মুখ দিয়ে বোম বোম আওয়াজ হচ্ছিল এবং একটা বেলপাতা আর শিশির, নিচেই দেবাদিদেব মহাদেব বসেছিলেন পার্বতীকে নিয়ে। তাদের শিবের মাথায় পড়ে এবং বলল, কে গো আমার এই আজকের দিনে চতুর্দশী মাথায় বিল্লপত্র আর জল দিলে, নিচে নেমে এসো। নিচে দেখে জীবাদিদেব শিব বসে আছেন। এবার বললো যে তুমি মহাপুণ্য করেছো, এবার আমার কাছে বর চাও। এই হচ্ছে শিবরাত্রির উপাখ্যান। সেই আমাদের আজকে শিবনিবাস মন্দিরের, শিবনিবাসের এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহৎ শিব মন্দিরের পূজা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন বহিরাগত ভক্তরা এসে গেছেন। আমাদের এটা রাত্রিবেলা অবধি চলবে। এটা হচ্ছে 264 বছরের পূজিত শিব। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসছেন, সবাই জল দিচ্ছেন। আর সহযোগিতায় কৃষ্ণনগর পুলিশ, কৃষ্ণনগর থানা এবং কিছু ভলেন্টিয়ার্স। আপনার পরিচয়? তপন ভট্টাচার্য, শিবনিবাস মন্দির পুরোহিত।